ওয়েলকাম বন্ধুরা, আপনাদের সবাইকে বাবুল ডিজিটাল সেবায় স্বাগত জানাই। আজকে আমি আপনাদের আরপিএফ কনস্টেবল 2024 পরীক্ষার সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া ও সিলেবাস নিয়ে আলোচনা করব। আর যে সিলেবাস বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা করব সেটা কমপ্লিট করতে পারলেই আপনারা পাস তো করবেনই, তার সাথে সাথে খুব ভালো র্যাঙ্ক করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরপিএফ কনস্টেবলের নিয়োগ প্রক্রিয়াটা বন্ধুরা আপনাদের প্রথম দেখাবো। এই নিয়োগ প্রক্রিয়াটা 3টি ধাপে হবে। 1 নম্বর হচ্ছে সিবিটি, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা। দ্বিতীয় ধাপ পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, মানে হচ্ছে শারীরিক দক্ষতা পরীক্ষা। তৃতীয় নম্বর হচ্ছে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে হচ্ছে শারীরিক পরিমাপ পরীক্ষা। এই 3টি ধাপে হবে। প্রথম ধাপ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, সিবিটি। আরপিএফ কনস্টেবল নিয়োগের প্রথম ধাপ অর্থাৎ কম্পিউটার ভিত্তিক পরীক্ষাটি 120 নম্বরের হবে এবং সময় থাকবে 90 মিনিট। প্রশ্নের ধরন এমসিকিউ টাইপ হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 এবং প্রত্যেকটি 3টে কোয়েশ্চেন ভুলের জন্য 1 নম্বর করে কাটা যাবে। ইংরাজি, হিন্দি বা যে কোনো আঞ্চলিক ভাষায় পরীক্ষা দেওয়ার অপশন থাকবে। এটা খুব সুখবর। পরীক্ষাটি 10ম শ্রেণীর পাঠ্যক্রমের মানে সমতুল্য হবে, মানে ক্লাস 10 বা মাধ্যমিক লেভেলের কোয়েশ্চেন থাকবে। আর 120টি কোশ্চেন থাকবে আর 120 নম্বরের পরীক্ষা হবে। প্রত্যেকটি কোশ্চেনের মান 1 করে থাকবে। প্রথম হচ্ছে 1 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস। এখান থেকে মোট 50টি কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 50। দ্বিতীয় নম্বর হচ্ছে পাটিগণিত। পাটিগণিত থেকে মোট 35টা কোশ্চেন থাকবে এবং নম্বর থাকবে 35। জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে 35টি কোশ্চেন আসবে, নাম্বার থাকবে 35। টোটাল 120টি কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, পাটিগণিত এবং রিজনিং থেকে। তার মধ্যে 120 নম্বর থাকবে। এরপর দেখাবো পিইটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, শারীরিক দক্ষতার পরীক্ষা। এখান থেকে বন্ধুরা পিইটি স্ট্যান্ডার্ড, এখানে মোট 1600 মিটার দৌড় হবে। পুরুষদের 5 মিনিট 45 সেকেন্ডে কভার করতে হবে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটার দৌড় হবে, 3 মিনিট 40 সেকেন্ডে কভার করতে হবে। আর ছেলেদের লং জাম্প 14 ফুট লং জাম্প মারতে হবে আর মেয়েদের 9 ফুট। আর হাই জাম্প ছেলেদের 4 ফুট আর মেয়েদের 3 ফুট। এরপর দেখো পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, মানে শারীরিক পরিমাপ পরীক্ষা। পুরুষ এবং মহিলা। পুরুষদের ইউআর বা ওবিসি, ইউআর মানে আনরিজার্ভ, মানে জেনারেল বা ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসদের উচ্চতা হতে হবে 165 সেন্টিমিটার এবং বুকের ছাতি 80 সেন্টিমিটার। আর এসসি, শিডিউল কাস্ট এবং এসটি, শিডিউল ট্রাইব, এদের উচ্চতা 160 সেন্টিমিটার এবং 76.2 সেন্টিমিটার বুকের ছাতি চাই। এরপর গাড়োয়ালিস, গোর্খা, মারাঠা, ডোগরা, কুমাউনিজ এবং সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগের উচ্চতা 163 সেন্টিমিটার এবং বুকের ছাতি হতে হবে 80 সেন্টিমিটার। হলো এবার মহিলাদের ক্ষেত্রে ইউআর এবং ওবিসি, মানে সাধারণ এবং ওবিসিদের 157 সেন্টিমিটার উচ্চতা চাই মেয়েদের। আর এসটি, এসসি মেয়েদের 152 সেন্টিমিটার উচ্চতা চাই। আর গাড়োয়ালিস, গোর্খা, মারাঠা, ডোগরা, কুমাউনিজ এবং সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগের 155 সেন্টিমিটার উচ্চতা হলেই হবে। এরপর আমরা সিলেবাসের বিষয়বস্তু আলোচনা করব। প্রথমেই জেনারেল অ্যাওয়ারনেস। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50 নম্বর আসবে, 50টি কোশ্চেন থাকবে। তার মধ্যে কী কী থাকবে? কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থনীতি, ইতিহাস, ভূগোল, শিল্প সংস্কৃতি, সংবিধান, সাধারণ বিজ্ঞান, খেলাধুলা। এরপর পাটিগণিত। পাটিগণিত থেকে আসবে 35 নম্বর, মানে 35টি এখান থেকে কোয়েশ্চেন আসবে, 35 নম্বর আসবে। তার মধ্যে আসবে কি কি একটু দেখে নেন। অনুপাত, সমানুপাত, অংশীদারি কারবার, গড়, সময় ও কার্য, নল ও চৌবাচ্চা, সময় দূরত্ব, নৌকা ও স্রোত, শতকরা, লাভ ক্ষতি, সরল সুদ, চক্রবৃদ্ধি, মিশ্রণ, ঘড়ি, ক্যালেন্ডার। এরপর বন্ধুরা জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, এখান থেকে আসবে আপনাদের 35 নাম্বার। 35টি কোশ্চেন আসবে। কী কী থাকবে? সংখ্যা শ্রেণী, বর্ণ শ্রেণী, শ্রেণী বিভাজন, সাদৃশ্য, সংকেতীকরণ ও অসংকেতীকরণ, দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা, ভেন চিত্র, লুপ্ত সংখ্যা নির্ণয়, ম্যাট্রিক্স কোডিং, বর্ণমালা সংক্রান্ত সমস্যা, সংখ্য সময়ের ক্রমবিন্যাস, ক্রম নির্ণয়, গাণিতিক ক্রিয়া, যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস, রক্তের সম্পর্ক, আসন বিন্যাস, বিবৃতি ও অনুমান, চিত্রদল গঠন, জ্যামিতিক চিত্র গণনা। আপনাদের এটাই সম্পূর্ণ আমি নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে 3টি ধাপে এটা দেখালাম। তারপর
আপনাদের যে সিলেবাস আছে, বিষয়বস্তু মোট 120 নম্বরের কোশ্চেন থাকবে, 120টা কোশ্চেন 1 নম্বর করে এবং 120 নম্বরে হবে। সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করলাম। বন্ধুরা, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।